গল্পের শুরু হয় স্যালি নামের এই মেয়েটিকে দেখিয়ে। সে একজন টিকটক সেলিব্রিটি, ছোট ছোট ডেইলি ব্লগস আপলোড করে সে খুব ফেমাস হয়েছে। তবে ট্রেন্ডিং লিস্টের জনপ্রিয়তা ধরে রাখতে সে তার বয়ফ্রেন্ড জ্যাককে ব্যবহার করছে। প্রতিদিন তাদের কিউট আর রোমান্টিক মুহূর্তগুলো রেকর্ড করে সেগুলো আপলোড করে। স্যালি সেই ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করে সে তার বয়ফ্রেন্ডকে অনেক কেয়ার করে, যেমন তাকে জন্মদিনে কেক উপহার দেয়, আবার একদিন তার জন্য সারপ্রাইজ হিসেবে একটা প্লে স্টেশন নিয়ে আসে, যেটা দেখে জ্যাক অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তবে ভিডিও কাট হওয়ার সাথে সাথেই স্যালি বলে প্লে স্টেশনটা দোকানে ফেরত দিয়ে আসতে, অর্থাৎ এই সবকিছুই ছিল অভিনয়। তারা দুজন সত্যিকারের কাপল নয়, জ্যাককে সে নকল বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া করেছে, কারণ টিকটকে কাপল ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। প্রথম দিকে তারা অনেক অডিয়েন্স পেলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে, ট্রেন্ডিং লিস্টে একদম নিচে নেমে আসে। পাশাপাশি অনেক ফলোয়ার্সও তাকে আনফলো করে দেয়, কারণ তাদের ভিডিওগুলো দিন দিন একই রকম হয়ে যাচ্ছিল, কোনো নতুনত্ব ছিল না। এই নিয়ে স্যালি খুব টেনশনে আছে, কারণ সে একটা টিকটক এজেন্সির সাথে চুক্তিবদ্ধ। ট্রেন্ডিং লিস্টে উঠতে না পারলে সেই কোম্পানি তাকে বের করে দিবে। স্যালি যখন দেখে তার ফলোয়ার্স অনেক বেশি কমে যাচ্ছে, তখন সে জ্যাককে বলে আমাদের আরো বেশি বেশি রোমান্টিক ভিডিও আপলোড করতে হবে, কিন্তু জ্যাক এতে রাজি হয় না, কারণ সে খুব লজ্জা পায়। এরপর সে প্লে স্টেশন ফেরত দিতে ঘর থেকে বের হয়। স্যালি তাকে মনে করিয়ে দেয় তার গত 3 মাসের ভাড়া বকে আছে, আর এই মাস থেকে আরো 200 ইয়েন ভাড়া বেশি দিতে হবে। এই শুনে জ্যাক একটু রাগারাগি করে, কারণ সে বেকার হওয়ায় মাসিক 5000 ইয়েনে বয়ফ্রেন্ডের অভিনয় করতে রাজি হয়েছিল, কিন্তু এখন ভাড়া আর বকেয়া মিলিয়ে স্যালি উল্টো তার থেকে টাকা পাও না। বেচারা জ্যাক মন খারাপ করে চলে যায়। এইদিকে স্যালি বের হয় তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে, তবে ট্যাক্সিতে যাওয়ার পরিবর্তে একটা বুদ্ধি করে। এক অসুস্থ মহিলাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই হসপিটালটা ছিল স্যালির অফিসের সামনে। তাই সে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করে। মহিলাকে বলে আমি প্রেগনেন্ট, দ্রুত হসপিটালে যেতে হবে। তাকে এই অবস্থায় দেখে সে মহিলার খুব মায়া হয় এবং তাকেও অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। নিজেকে অসুস্থ প্রমাণ করতে সে অনেক বেশি ওভার অ্যাক্টিং করে ফেলে। তখন সেই মহিলা বলে তোমার হাজবেন্ড কোথায়? স্যালি বলে তার হাজবেন্ড অনেক খারাপ, সে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছে। এই শুনে সেই মহিলা প্রচন্ড রাগান্বিত হয়। কিছুক্ষণ পর স্যালিকে হসপিটালে নামিয়ে দেয়। এরপর সে চলে আসে তার অফিসে। তার 2 বস তাকে অনেক বকাঝকা করে, কারণ সে গত 1 সপ্তাহে 5000 ফলোয়ার্স হারিয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সব ব্র্যান্ড স্পন্সর বাতিল হয়ে যাবে। তারা স্যালিকে বলে তোমার চেয়ে ভালো পারফর্ম করছে সুইট পটেটো অ্যাকাউন্ট, যেটা হচ্ছে একটা এআই দিয়ে তৈরি করা ফানি ভিডিও। এসব অপমানজনক কথা শুনে স্যালি বলে তার মাথায় একটা বুদ্ধি এসেছে, সে জ্যাককে বিয়ে করবে এবং সেই ভ্লগ ভিডিও আপলোড করে দিবে। সাধারণত অডিয়েন্সরা কোনো কাপলের প্রপোজাল ভিডিওতেই হুমড়ি খেয়ে পড়ে, সেখানে সরাসরি বিয়ের ভ্লগ দেখলে তাদেরকে ট্রেন্ডিং পেজের টপে আসতে কেউ আটকাতে পারবে না। এই আইডিয়াটা তার বসের অনেক পছন্দ হয় এবং দ্রুত জ্যাককে বিয়ের প্রপোজাল দিতে বলে। অপরদিকে জ্যাককে দেখা যায় তার এক বন্ধুর সাথে। তারা অপরিচিত কয়েকটা মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময়ে হান নামের এক ছেলে এসে নিজেকে স্যালির হবু স্বামী হিসেবে পরিচয় দেয় এবং কোনো কথাবার্তা ছাড়াই জ্যাককে ঘুষি মেরে বসে। এরপর জ্যাক আহত অবস্থায় বাসায় ফিরে আসে। হানের ছবি দেখিয়ে বলে এই ছেলেটা তোমাকে নিজের ফিয়ন্সে দাবি করছে। স্যালি জানায় ছেলেটাকে সে চেনে না, হতে পারে তার কোনো ক্রেজি ফ্যান। ওইদিকে দেখা যায় পুলিশ স্টেশনে হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তখন সে স্যালি এবং তার একটা ছোটবেলার ছবি দেখিয়ে গল্প বলা শুরু করে। তার সেই গল্পটা ছিল অনেক লম্বা, যেটা শুনে পুলিশরা খুব বোরিং হয়ে যায়। তবে শেষমেশ বুঝতে পারে স্যালি এবং এই ছেলেটা একসময় একই সাথে পড়াশোনা করত। একবার স্যালি তাকে বলেছিল বড় হয়ে তাকে বিয়ে করবে। হয়তো স্যালি মজা করে এমনটা বলেছিল, কারণ হানকে তার মনে নেই, কিন্তু হান সেই কথা অনেক সিরিয়াস ভাবে নিয়েছে। এইদিকে তখন স্যালি জ্যাককে তাদের বিয়ের সম্পর্কে বলছিল, যেটা শুনে জ্যাক খুবই অবাক হয়ে যায়। সে এই মুহূর্তে বিয়ের কথা একদমই ভাবছে না। স্যালি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এই কাজটা করলে তাকে বেশ ভালো পরিমাণ টাকা দিবে, এমনকি সে লাভের অর্ধেক ভাগ দিতেও প্রস্তুত। তাছাড়া সে ইতিমধ্যেই তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পোস্ট করে ফেলেছে। কিন্তু জ্যাক বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পর্যন্ত ঠিক ছিল, তবে এই মিথ্যা বিয়ের নাটক করতে পারবো না, লাভের পুরো টাকা দিলেও না। এমন সময় স্যালির অসুস্থ দাদি হসপিটাল থেকে ভিডিও কল করে। সে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট দেখে অনেক বেশি আনন্দিত, তাই শুভেচ্ছা জানাতে ফোন করেছে। জ্যাককে বলে এতদিন আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, তবে তোমাদের বিয়ের কথাটা শুনে মনে হচ্ছে আমার সব রোগ ভালো হয়ে গিয়েছে। জ্যাক কোনো উত্তর দিতে পারে না, শুধু তার কথা শুনে যাচ্ছিল। দাদি ফোন কেটে দেওয়ার পর স্যালি তাকে আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক রাজি হতে চায় না। তার মতে স্যালি তাকে একদমই সম্মান করে না। বিয়ের জন্য 2 পক্ষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কিন্তু স্যালি তাকে সম্মান করবে অনেক দূরের বিষয়। সে সবকিছু তাকে
সত্যি করেও বলে না। এই শুনে স্যালি বলে ওঠে, যদি তুমি বিয়েতে রাজি হও তাহলে আমি তোমার সব কথা শুনবো। কিন্তু জ্যাক তার এই কথায় বিশ্বাস করে না। তখন স্যালি একটা প্রমিস করে, বলে আজ থেকে আমি আর একটাও মিথ্যে কথা বলবো না। এটা বলার সাথে সাথেই আকাশ থেকে বিদ্যুৎ চমকে ওঠে। এতে স্যালি আতঙ্কিত হয়ে স্লিপ কেটে রেলিং থেকে নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো যে সেখানে একটা ট্রাক দাঁড়ানো ছিল, তাই সে কোনো প্রকার আঘাত পায় না। এরপর থেকে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। যেমন পরদিন সকালবেলা স্যালির এক আত্মীয় মেসেজ করে বলছিল তাকে বিয়ের দাওয়াত দিতে। স্যালি তাকে একদমই পছন্দ করতো না, আর এত বড় অপমানজনক কথাটা সে সরাসরি তাকে বলে ফেলে। বুঝতে পারে ভুলে সত্য কথাটা মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। তখন সে আরো মিথ্যে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে, তবে কোনো মিথ্যে কথা বলতে পারছিল না। উল্টো তাকে মনের ইচ্ছে মতো গালি দিয়ে দেয়। এরপর অফিসে যাওয়ার জন্য নিচে নেমে আসে। ট্যাক্সিতে উঠার পর আরেক বিপদ এসে হাজির হয়। গতকালকের সেই অসুস্থ মহিলা হচ্ছে তার রাইড শেয়ারিং পার্টনার। তাকে দেখে স্যালি তার মুখ চেপে ধরে বসে থাকে, যেন তার মুখ থেকে গতকালকের সত্য কথা বের না হয়ে যায়। অফিসে গিয়ে প্রথমে সে ওয়াশরুমে ঢুকে এবং চেষ্টা করে একটা লাল লিপস্টিককে নীল লিপস্টিক বলতে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। এখানে সে বুঝতে পারে কোনো এক অলৌকিক কারণে তার মুখ থেকে সত্য ছাড়া আর কিছুই বের হবে না। তারপর সে তার বসদের এসে জানায় বিয়ের বিষয়টা কিছুদিন পরে করতে হবে। তখন তার বস তাকে টাকার লোভ দেখাতে শুরু করে। সে যদি তাদের কোম্পানিকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে পারে তাহলে সে এত টাকা পাবে যে তার হাতের সবগুলো আঙুলে ডায়মন্ডের রিং পরতে পারবে। এই শুনে স্যালি ডিল সাইন করতে রাজি হয়, তবে তার মুখ থেকে বেরিয়ে যায় সে এখনো জ্যাককে রাজি করাতে পারেনি। এই শুনে বস অনেক বেশি রাগারাগি করে। তখন স্যালি বলে সে অন্য কোনো একটা ব্যাকআপ প্ল্যান রেডি করে নিবে, তবুও এই ডিল ক্যান্সেল করবে না। এই বলে সে দ্রুত ডিল সাইন করে ফেলে। এরপর বাসায় এসে জ্যাককে খবরটা দিতে তার রুমে যায়, কিন্তু জ্যাক সেখানে ছিল না। সে তার জামা কাপড় নিয়ে সকালেই বের হয়ে গিয়েছে। তাদের দুজনের ফোনে একটাই অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, তাই সে সহজেই জ্যাকের লোকেশন পেয়ে যায়। দেখে জ্যাক এখন লিংশন আইল্যান্ডে আছে। এই দেখে সে বুঝতে পারে জ্যাক তার গ্রাম ইয়োলংয়ে গিয়েছে। তাই সেও জ্যাককে রাজি করানোর জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সবচেয়ে সস্তা বাইক রাইডারকে ভাড়া করে। কিছুক্ষণের মধ্যেই জ্যাকের বাড়ি চলে আসে। সে ভাড়া পরিশোধ করার পর হঠাৎ সেই বাইক রাইডার নিজেই জ্যাকের বাবা মাকে ডাকতে শুরু করে। আসলে সে হলো জ্যাকের ছোট চাচা লিও। জ্যাকের বিয়ের খবরে তারা সবাই অনেক খুশি, কারণ তারা মনে করে জ্যাক আর স্যালি সত্যিকারের কাপল। দেখা যায় জ্যাকের বাবা মা স্যালিকে জিজ্ঞেস করছে জ্যাক কেন বিয়ের অ্যানাউন্সমেন্টের পর গ্রামে ফিরে আসলো, তাদের কি ঝগড়া হয়েছে। স্যালি চুপ করে থাকে, কারণ সে কথা বললেই মুখ ফুসকে সত্যিটা বেরিয়ে যাবে। এমন সময় জ্যাক বাড়ি ফিরে আসে। তাকে দেখে লিও তাকে মারতে এগিয়ে যায়। আসলে তাদের বয়স প্রায় সমান সমান, তাই সে চাচা হলেও তার বন্ধুর মতোই। স্যালি ভাবে লিও জ্যাককে অনেক মারধর করবে, তাই সে জ্যাককে বাঁচানোর জন্য দৌড়ে আসে। কিন্তু দেখা যায় জ্যাক উল্টো লিওকে মারধর করছে। এইদিকে জ্যাক এখানে স্যালিকে দেখে হতবাক হয়ে যায়। সে তার বাড়িতে এসে উঠবে এটা বুঝতে পারেনি। এরপর সন্ধ্যাবেলা জ্যাক তাদের পারিবারিক মন্দিরে প্রার্থনা করছিল। সেখানে স্যালি এসে ভুলবশত তাদের প্রদীপের আগুন নিভিয়ে ফেলে। এই দেখে জ্যাক অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ এটা অমঙ্গল হিসেবে দেখা হয়। সে দ্রুত লাইটার দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার বাবা এসে এসব দেখে ফেলে। সে জ্যাককে এমন জোরে এক চড় মারে যে তার গালে আঙুলের ছাপ বসে যায়। এরপর স্যালি তাকে সবকিছু খুলে বলে। সে বোঝানোর চেষ্টা করে আর মিথ্যে বলতে পারছে না। স্বাভাবিকভাবে জ্যাক তার কথা বিশ্বাস করে না, কিন্তু পরক্ষণেই স্যালি গড়গড় করে সত্য বলতে শুরু করে এবং জ্যাকের মুখের উপর তাকে অনেক আজে বাজে কথা বলে, যেগুলো সে এতদিন তাকে বলেনি। অবশেষে জ্যাক বিশ্বাস করতে বাধ্য হয় যে স্যালি মিথ্যা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এতে সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা মা তাদের নকল সম্পর্কের কথা জেনে ফেললে অনেক কষ্ট পেতে পারে। সে স্যালিকে বলে ডিনারের সময় তুমি কোনো কথা বলবে না, তারা কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিব, আর কালকে সকালে উঠেই তুমি এখান থেকে চলে যাবে। এই কথাবার্তার সময় হঠাৎ টেবিলের নিচ থেকে জ্যাকের মেজো চাচার মেয়ে মানে তার ভাতিজি রিম বেরিয়ে আসে। সে এতক্ষণ লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। স্যালি তাকে বলে তুমি কিন্তু এসব কাউকে বলবে না। দুষ্টু রিম বলে ঠিক আছে, কিন্তু আমাকে টাকা দিতে হবে। জ্যাক উপায় না পেয়ে তাকে টাকা দেয়। এরপর তারা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে জ্যাকের বাবা মা স্যালিকে একের পর এক প্রশ্ন করতে থাকে। তাদের ধারণা জ্যাক স্যালিকে মারধর করে এবং তাকে সম্মান করে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। তবুও জ্যাক সেই সত্য প্রকাশ করতে পারে না। এদিকে স্যালি প্ল্যান অনুযায়ী চুপ করে থাকে। জ্যাক তখন ঘুমের অজুহাত দেখিয়ে এই যাত্রায় রক্ষা পায়। অপরদিকে হানকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। সে ইনস্টাগ্রামে ঢুকতেই দেখে স্যালি তার বিয়ের অ্যানাউন্সমেন্ট করেছে এবং বর্তমানে সে ইয়োলং গ্রামে অবস্থান করছে। এই দেখে সে প্রচন্ড রাগান্বিত হয়ে এক কন্ট্রাক্ট কিলারকে ফোন করে। সে চায় জ্যাক চিরজীবনের জন্য স্যালির জীবন থেকে সরে যাক।
পরদিন সকালে জ্যাক স্যালির ব্যাগপত্র গুছিয়ে রুমে আসে। স্যালি তাকে দেখে ঘুমের অভিনয় করছিল, তবে জ্যাক তার অভিনয় ধরে ফেলে। এরপর তাকে বলে তুমি এখনই বাসা থেকে বের হয়ে যাও, কিন্তু স্যালি রাজি হয় না, কারণ সে জ্যাককে সাথে নিয়ে যেতে চায়। সে এখানে থাকার জন্য বলার চেষ্টা করে আমার অনেক পেট ব্যথা করছে, কিন্তু মুখ থেকে বের হয় তার কোনো পেট ব্যথা নেই। একদিকে তারা এভাবে কথা কাটাকাটি করছিল, অন্যদিকে তাদের বাড়িতে আগমন ঘটে এক তান্ত্রিকের। জ্যাকের বাবা মা তাকে মাস্টার বলে ডাকে এবং তাকে অনেক সম্মান করে। তার কাছে জানতে চায় কিভাবে জ্যাক আর স্যালির সম্পর্কটা ভালো করবে। এর মধ্যেই জ্যাক আর স্যালি ঝগড়া করতে করতে উঠানে চলে আসে। জ্যাকের বাবা মা অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ জ্যাক স্যালিকে বাসা থেকে বের করার জন্য জোরাজুরি করছিল। এমন সময় মাস্টার জিয়া সেখানে হাজির হয়। তাকে দেখে জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে চাচা তুমি কখন আসলে? অর্থাৎ জিয়া হলো তার বড় চাচা। সে জ্যাককে শাস্তি দিতে তার পেছনে দৌড়াতে শুরু করে। এভাবে পুরো পরিবার মিলে জ্যাককে ধাওয়া করতে থাকে। শেষমেশ রিম এসে জ্যাকের পথ আটকে দেয়। এর ফলে সে তাদের কাছে ধরা পড়ে। দেখা যায় তিনজন মিলে জ্যাককে শক্ত করে ধরে রেখেছে। এইদিকে জিয়া তার পায়ে সুরসুরি দিয়ে টর্চার করছিল। সে জিজ্ঞেস করে কেন সে স্যালিকে সহ্য করতে পারছে না, নিশ্চয়ই তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। কিন্তু জ্যাক এসব অস্বীকার করে, বলে আমি এই বিয়েতে রাজি না। এই শুনে তারা অনেক রেগে যায় এবং তাকে মারধর করতে থাকে। অপরদিকে দেখা যায় হানু লিংশান আইল্যান্ডে চলে এসেছে। এক বকাটে ছেলের কাছে ইউলং গ্রামের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সেই ছেলেটার নজর পড়ে তার হাতে থাকা দামি ঘড়ির উপর। এই দেখে সেই ছেলেটা তাকে অজ্ঞান করে একটা বস্তার মধ্যে ভরে ফেলে এবং তার গাড়ির নিচে চাপা পড়ে হানের ফোনটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর সেই ছেলেটা হানের নাম্বারেই ফোন করে, কিন্তু ফোনটা বন্ধ পায়। আসলে এই ছেলেটা হচ্ছে হানের ভাড়া করা সেই কন্ট্রাক্ট কিলার, যে কিনা না বুঝে তার বস হানকে কিডন্যাপ করে ফেলেছে। ওইদিকে দেখানো হয় জ্যাক মার খেয়ে তার রুমে শুয়ে আছে। তার ব্যাকগ্রাউন্ডে এমন জোরে মেরেছিল যে সে ভালো মতো বসতেও পারছে না। এরপর সে পেছনের রুমের জানালা দিয়ে বাসা থেকে বের হয়, কারণ সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেন তাকে বিয়ের ব্যাপারে আর কোনো প্রশ্ন করতে না পারে। দেখা যায় সে লিওর স্কুটি নিয়ে দ্রুত সেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মাঝপথে গিয়ে দেখতে পায় তার পুরো পরিবার রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ স্যালির দাদি হসপিটাল থেকে চলে এসেছে তাদের বিয়ের জন্য। তাকে রিসিভ করতেই জ্যাকের পরিবার সেখানে গিয়েছে। বাধ্য হয়ে জ্যাককে বাসায় ফিরে আসতে হয়। তারপর স্যালি তার দাদিকে বলে তোমার এই অসুস্থ শরীর নিয়ে আসার দরকার ছিল না। তার দাদি বলে আমি হলাম তোমার একমাত্র পরিবার, আমাকে তো আসতেই হতো। তাছাড়া রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি, আমি একদম ঠিক আছি। আগামী সপ্তাহে বান্ধবীদের সাথে ট্যুরে চলে যাব। এমন সময় সেখানে জ্যাক এসে পড়ে এবং সে শুধু শুনতে পায় চলে যাব কথাটা। সে ধরে নেয় দাদি বেশি দিন বাঁচবে না। তাই সে স্যালিকে ডেকে নিয়ে বলে শুনলাম তোমার দাদি পৃথিবী ছেড়ে চলে যাবে। সে তোমার বিয়ে দেখার জন্য অনেক বেশি আগ্রহী। তার শেষ ইচ্ছে পূরণের জন্য হলেও আমাদের বিয়েটা করা উচিত। স্যালি তার ভুল ধারণা ভাঙায় না, সে এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। এদিকে হানকে সেই ছেলেটা একটা বিচের সামনে রেখে চলে যায়। হান চিৎকার করে আশেপাশের মানুষের সাহায্য চাইতে থাকে। অপরদিকে জ্যাক তার বাবার কাছে গিয়ে বলে সে স্যালিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, 3 দিনের মধ্যেই তাকে বিয়ে করবে। এই শুনে তার বাবা অনেক রেগে যায়, কারণ গতকালকেই বলেছিল সে বিয়ে করবে না। সে বলে বিয়ে করা কোনো ছেলে খেলা নয়, যখন খুশি মন পাল্টানো যায় না, এটা অনেক বড় একটা দায়িত্ব, তুমি এখনো সেই দায়িত্ব নিতে প্রস্তুত না। তখন জ্যাক বলে স্যালির দাদির হাতে বেশি সময় নেই, তাছাড়া আমি স্যালিকে খুশি দেখতে চাই, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। এই শুনে তার বাবা অবশেষে তাকে অনুমতি দেয়, আর রিম এই খবরটা স্যালিকে জানিয়ে দেয়, যা শুনে স্যালি অনেক বেশি খুশি হয়ে যায় এবং রিমকে নিয়ে বিচের কিনারায় ঘুরতে চলে আসে। একে অপরের সাথে গল্প করতে করতে রিম জানায় তার বাবা মা অন্য শহরে গিয়েছে কাজের উদ্দেশ্যে। সে তার বাবা মাকে অনেক মিস করে, তাই সে স্যালিকে বলে তার বিয়েতে যেন তার বাবা মাকেও ইনভাইট করে। স্যালি তারপর জ্যাককে এসে বলে তুমি কিন্তু মেজো চাচাকেও বিয়েতে আসতে বলবে। এই শুনে জ্যাক একদম থমকে যায়। সে স্যালিকে পুরো ঘটনা বলে রিমের বাবা মা জাহাজে করে অন্য শহরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছিল। জ্যাকের পরিবার এই মৃত্যুর খবরটা রিমকে বলার সাহস পায় না। তখন থেকেই তাকে মিথ্যে আশ্বাস দিয়ে আসছে যে তার বাবা মা কাজ শেষ করে ফিরে আসবে। এসব শুনে স্যালি কান্না শুরু করে, কারণ সে অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছে। সে রিমকে বলেছে তার বাবা মাকে নিয়ে আসবে, আর এখন তো সে মিথ্যে কথাও বলতে পারবে না। এরপর জ্যাক তাকে নিয়ে বিচের কিনারায় আসে, যেখানে একটা নৌকা থামানো ছিল। এটা দিয়ে তাদের পরিবার মাছ ধরতে যায়, আর রিম এখানে মাঝে মধ্যে খেলতে আসে। স্যালিকে দেখে রিম জিজ্ঞেস করে বাবা মা কি বিয়েতে আসার জন্য রাজি হয়েছে। সে জ্যাককে উত্তর দেওয়ার জন্য চিমটি কাটে, কিন্তু জ্যাকের মুখ দিয়ে বের হয়ে যায় তারা আসবে না। এই শুনে রিম কান্নায় ভেঙে পড়ে। তার কান্না দেখে স্যালি নিজেও কান্না করতে থাকে। তখন জ্যাক বলে তোমার বাবা মা অনেক দূরে গিয়েছে, আসার সময় তোমার জন্য একটা পেঙ্গুইন নিয়ে আসবে, তাই এখন আসতে পারবে না। এই শুনে রিম কিছুটা শান্ত হয়। এরপর দেখা যায় স্যালি একটা ঘড়ি বানিয়েছে, সেখানে রিম লিখে সে অনেক বড় হয়েছে, তার বাবা মাকে দেখতে
ইচ্ছে করে। এভাবে তারা ইমোশনাল অনেক কথা লিখে সেই ঘড়ি আকাশে উড়ায় এবং অনেক আনন্দ করে। শেষে জ্যাক সেই ঘড়ির সুতা কেটে দেয়। রিমকে বোঝানোর চেষ্টা করে তার বাবা মা তার এই চিঠি দেখতে পাবে। অনেক রাত হয়ে গেলে রিম জ্যাকের কোলেই ঘুমিয়ে পড়ে। তাকে বাসায় রেখে তারা একটা হোটেলে আসে খাবার খেতে। স্যালির কাছে জানতে চায় সে কবে থেকে এত মিথ্যে বলা শিখেছে। স্যালি জানায় তার দাদির একটা ছোট্ট স্ট্রিট ফুডের দোকান ছিল, সেখানে তার দাদি কম দামি হাঁসের রোস্টকে মিথ্যে বলে বেশি টাকায় বিক্রি করত। একদিন দাদি একটু ওয়াশরুমে গেলে স্যালি এক কাস্টমারকে মিথ্যে বলে এই হাঁসের রোস্ট নাকি বাসি হয়ে গিয়েছে, যা শুনে কাস্টমাররা চলে যায় আর সেই রোস্টটা বিক্রি হয় না। ফলে সেটা খাওয়ার সুযোগ পায় স্যালি। তখন থেকেই সে বুঝতে পারে মিথ্যা বলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সব শুনে জ্যাক বলে ওঠে তার মানে হলো মিথ্যে বলা তোমার বংশের মধ্যেই আছে। এই শুনে স্যালি রাগ করে তাকে চর মেরে বসে। তবে সে পরক্ষণেই সরি বলে, কারণ সে এভাবে তাকে মারতে চায়নি। এমন সময় কোম্পানির বস স্যালিকে ফোন করে জানায় আগামীকালকে তাদের প্রমোশন ভিডিও শুট করতে হবে। এই শুনে স্যালি অনেক টেনশনে পড়ে যায়, কারণ স্পন্সর ভিডিওতে অনেক বানিয়ে বানিয়ে প্রশংসা করতে হয়, সেটা তার পক্ষে করা সম্ভব হবে না। তখন জ্যাক এগিয়ে এসে বলে এবারের প্রমোশন ভিডিওটা আমি করব, আপনি চিন্তা করবেন না। স্যালি তাকে বলে তুমি কখনো এসব করোনি, কিভাবে সামলাবে? পরদিন দেখা যায় জ্যাক তার পরিবারকে দিয়ে সেই প্রমোশন ভিডিও শুট করাচ্ছে। তারা অনেকগুলো ব্র্যান্ডের সাথে ডিল করেছিল। এক এক করে সেই সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট রিভিউ করতে থাকে। এভাবে তারা সারাদিন অনেক পরিশ্রম করে, এমনকি বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করায়। জ্যাকের বাবার পেটেও সমস্যা দেখা দেয়, তবুও তারা থামে না। স্যালি যখন দেখে তার জন্য জ্যাক এবং তার পরিবার এত কিছু করছে, তখন সে মন থেকে গিল্টি ফিল করতে থাকে। তো এভাবে সবকিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে। আগামীকালকে তাদের বিয়ে হবে, তাই পুরো পরিবার অনেক বেশি আনন্দিত। জ্যাকের বাবা একটা খাম দিয়ে বলে এখানে কিছু টাকা আছে, এটা আমাদের পরিবারের রীতি, আমরা নতুন বউকে এই খাম দিয়ে স্বাগত জানাই। স্যালির দাদিও তার ক্রেডিট কার্ডটা স্যালিকে দিয়ে দেয়। এই দেখে জ্যাকের বাবাও তার ক্রেডিট কার্ডটা বের করে স্যালিকে দিয়ে বলে তুমি এখান থেকে টাকা খরচ করতে পারো। কিন্তু স্যালি এসব নিতে চায় না, সে তাদেরকে অনেক ঠকিয়েছে, কিন্তু এবার অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তবে সে কিছু বলার আগে জ্যাক সেগুলো তার পক্ষ থেকে আপাতত নিয়ে নেয়। এরপর জ্যাকের বাবা স্যালিকে জিজ্ঞেস করে তুমি আমার ছেলের মধ্যে কি এমন দেখলে যে তাকে ভালোবেসে ফেললে? স্যালি বলে আমি নিজেও জানি না, হয়তো ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এরপর দেখা যায় তারা দুজন ড্রিঙ্কস করে আবারও সেই বিচের কিনারায় চলে এসেছে। স্যালি তাকে জিজ্ঞেস করে কালকের বিয়ের ব্যাপারে তুমি কি খুশি? জ্যাক মাতাল অবস্থায় চিৎকার করে বলে আমি অনেক খুশি। কিন্তু স্যালিকে দেখে বোঝা যায় সে খুশি নয়, কারণ সে এখন গিল্টি ফিল করছে। তবে জ্যাক তার কথা শুনতে চায় না, সে টেনে তাকে নৌকাতে উঠায়। এরপর তাকে ক্যাপ্টেনের ক্যাপ পরিয়ে দেয় এবং এমন অভিনয় করে যেন তারা একটা অ্যাডভেঞ্চার মুভিতে আছে। তারা দুজন হলো হিরো হিরোইন এবং জলদস্যুদের সাথে লড়াই করছে। এভাবে তারা অনেক আনন্দ করে সেখানে। এরপর স্যালি তাকে জিজ্ঞেস করে তোমার জীবনে কোনো আফসোস আছে? জ্যাক 1 সেকেন্ডের মধ্যে উত্তর দেয় তার জীবনে একটাই আফসোস, সেটা হলো এই সবকিছুই অভিনয়। মানে স্যালির সাথে তার দেখা হওয়া, তাদের একসাথে বসবাস করা, আগামীকালকের বিয়ে, সবকিছুই ক্ষণস্থায়ী। এটাই তার সব থেকে বড় আফসোস। এই বলেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন স্যালি আর জ্যাক রেডি হয়ে আগেই বিয়ের সেন্টারে পৌঁছে যায়। জ্যাক তার বন্ধুদের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে রেখেছে। যদি স্যালির সত্য কথা বলার কারণে কোনো ঝামেলা শুরু হয়, তাহলে তারা সেখানে জোরে সাউন্ড বাজিয়ে বা অন্য কোনোভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিবে। এদিকে স্যালি বারবার জ্যাককে বলার চেষ্টা করছিল যে তার দাদি পুরোপুরি সুস্থ, সে মিথ্যে নাটক করে বিয়েটা করতে চাইছে না। কিন্তু জ্যাক অনেক বেশি এক্সাইটেড থাকায় তার কথা ভালো মতো শুনছিল না। এমন সময় আবার এক বন্ধু এসে জানায় তাদের আইল্যান্ডে একটা টাইফুন ঝড় হবে। এই শুনে জ্যাক মন খারাপ করে চলে আসে তার বাবা মা এবং স্যালির দাদির কাছে। বলে টাইফুন ঝড়ের কারণে বিয়েটা পেছানো লাগবে। এই শুনে স্যালির দাদি বলে সমস্যা নেই, আমি আরো কিছুদিন এখানে থেকে তারপর না হয় ট্যুরে যাব। এটা শোনার পর জ্যাক একদম থমকে যায়। সে বলে আপনার এই অবস্থায় ট্যুরে যাবেন কিভাবে? তখন দাদি সব সত্য বলে দেয় যে তার রিপোর্টে কিছুই ধরা পড়েনি, সে সুস্থ আছে। জ্যাক তখন বুঝতে পারে স্যালি তার সাথে অনেক বড় একটা প্রতারণা করেছে। তবে সে এই মুহূর্তে কিছু বলে না। দেখা যায় সে চুপচাপ বিয়ের চেয়ার টেবিল গুছিয়ে নিচ্ছে। এমন সময় স্যালি ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ায়। জ্যাক বলে শুনে খুশি হয়েছি, দাদি সুস্থ, কিন্তু তোমার মিথ্যে বলার অভ্যাস সেই আগের মতোই আছে, তুমি একটুও বদলাওনি। কথাবার্তার মাঝেই সেই কোম্পানির বস সেখানে হাজির হয়। বলে বিয়ে যখন ক্যান্সেল হয়ে গিয়েছে তাহলে ব্যাকআপ প্ল্যানটা শুরু করি। জ্যাক বলে কিসের ব্যাকআপ প্ল্যান? তখন সে জানতে পারে স্যালি ডিল সাইন করার সময় বলেছিল যদি সে বিয়ের প্ল্যানটা কাজে লাগাতে না পারে তাহলে জ্যাককে দিয়ে অন্য একটা মিথ্যে নাটক করাবে। সে এমন ভাবে একটা ভিডিও উপস্থাপন করবে যেখানে দেখাবে জ্যাক তার
সাথে চিট করেছে, তাহলে স্যালি অডিয়েন্সের সিম্প্যাথি পাবে। তবে জ্যাক এটা করলে পুরো পৃথিবীর সামনে চিরদিনের জন্য হয়ে যাবে একজন প্রতারক। এসব শুনে জ্যাক অনেক বেশি কষ্ট পায়, তবে সেই কষ্ট বুকে চাপা দিয়ে বলে, ঠিক আছে, স্যালি যেরকমটা চায় সেরকমটাই হবে, আমাকে চিটার হিসেবে প্রচার করুন। এই বলে সে অভিমান করে চলে যায়, আর স্যালি সেখানে চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে থাকে। এরপর টাইফুন ঝড় থেমে গেলে স্যালি শহরে ফিরে যায়, তবে সে এখনো কোনো ভিডিও আপলোড করেনি। সে তার ঘরের জিনিসপত্র প্যাক করছিল, এই বাসা ছেড়ে দিবে। তখন সে একটা ছবির ফ্রেম খুঁজে পায় এবং জ্যাকের কথা মনে পড়তে থাকে। এরপর থেকে সে প্রতিদিন একবার করে জ্যাককে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ পায়। এইদিকে দেখা যায় জ্যাক এখন দিনের বেশিরভাগ সময় সেই ভাঙা নৌকায় এসে শুয়ে থাকে। তার এখন কোনো কিছু ভালো লাগে না। রিম এসে দেখে তার ফোনটা পানিতে চুবিয়ে রেখেছে, তাই সে নিজের ট্যাব থেকে একটা ভিডিও দেখায়। স্যালি তার টিকটকের শেষ ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে প্রকাশ করে দেয় এতদিন তারা একটা মিথ্যে সম্পর্কে ছিল, আর এতে জ্যাকের কোনো দোষ নেই। সে আরো বলে, ভেবেছিলাম ফেমাস হয়ে অনেক টাকা ইনকাম করব, কারণ টাকা হলেই সুখী হওয়া যায়, কিন্তু জ্যাকের সাথে সময় কাটিয়ে বুঝতে পেরেছি সুখী হতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালোবাসার মানুষের, যার সাথে প্রতিটা মুহূর্তই আনন্দে কাটে। এরপর সে তার অডিয়েন্সের কাছে সরি বলে ভিডিওটা শেষ করে। ভিডিওটা দেখে জ্যাক দ্রুত শহরে যাওয়ার জন্য রেডি হয়। তখন রিম বলে, আজকের শেষ ফেরিটা একটু পরেই ছেড়ে যাবে, অর্থাৎ জ্যাক আজকে শহরে যেতে পারবে না। এমন সময় হান সেখানে এসে হাজির হয়। এতদিন বেচারা শুধু বিচের কিনারায় ঘুরপাক খেয়েছে। জ্যাককে দেখে সে রাগান্বিত হয়ে যায়। জ্যাক বলে সে স্যালিকে বিয়ে করেনি, কিন্তু আজকেই তার সাথে কথা বলতে শহরে যাবে। তবে সমস্যা হলো লাস্ট ফেরিটা ছেড়ে চলে গিয়েছে। এই শুনে হান বলে, আমি একটা শর্টকাট জানি যেখান দিয়ে শহরে পৌঁছে যেতে পারবো। এরপর দুজনের মধ্যে কে কার আগে শহরে পৌঁছাতে পারে এই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। এখানে ঘটনা প্রবাহ কয়েকদিন সামনে চলে আসে। দেখা যায় স্যালি একটা কোম্পানিতে জব করার জন্য ইন্টারভিউ দিচ্ছে। এমন সময় সে দেখে বাহিরে জ্যাকের পুরো পরিবার চলে এসেছে। এই দেখে সে প্রচন্ড খুশি হয়। জ্যাকের বাবা বলে, তোমরা দুজন ভালো আছো? তোমাদের খোঁজ নিতে আসলাম। স্যালি বলে, জ্যাক তো আমার সাথে নেই। তখন তারা বুঝতে পারে জ্যাক হারিয়ে গিয়েছে। দেখা যায় হান আর জ্যাক সমুদ্রের কিনারায় একটা ছোট্ট জায়গায় আশ্রয় নিয়েছে এবং তাদের অবস্থা খুবই খারাপ। আসলে হান যে শর্টকাট রাস্তা চিনত সেটা ভুল। এর ফলে তারা ফেরত যাওয়ার রাস্তাও হারিয়ে ফেলে। গত 3-4 দিন ধরে এভাবেই শুধু ঘুরপাক খাচ্ছে, আর মাঝে মধ্যে একে অপরের সাথে ঝগড়া করে মারপিট করছে। কিছুক্ষণ পর জ্যাক শুনতে পায় কেউ জোরে তাকে চিৎকার করে ডাকছে। দেখা যায় স্যালি তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে চিৎকার করে। জ্যাক বেরিয়ে এসে তার সামনে দাঁড়ায়। সে এতদিন পর স্যালিকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সে বুঝতে পারছে না এটা কি বাস্তব কিনা। তখন স্যালি তাকে জোরে একটা চড় মারে। এরপর জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে আর কখনো প্রতারণা করব না। এই শুনে জ্যাকের আনন্দের সীমা থাকে না। এরপর তারা বাড়ির দিকে রওনা হয়, কারণ জ্যাকের পেটে প্রচন্ড ক্ষুধা ছিল। আর তখনই দেখা যায় আকাশে একটা উল্কাপিণ্ড নেমে এসেছে, অর্থাৎ স্যালি তার মিথ্যে বলার ক্ষমতা ফিরে পেয়েছে। তবে মিথ্যে বলার এখন আর কোনো প্রয়োজন নেই। এরপর জ্যাক বাসায় এসে পাগলের মতো খাওয়া শুরু করে, যেন সে প্লেট সহ খেয়ে ফেলবে। এমন সময় হঠাৎ মনে পড়ে হানের কথা। এরপর সে খাবার নিয়ে দৌড় লাগায় হানকে বাঁচানোর জন্য। শেষমেশ দেখানো হয় হান এখন স্যালির আশা ছেড়ে দিয়ে একটা বই লিখেছে, যেটার বিষয় হলো কিভাবে আইল্যান্ড থেকে ফিরে আসা যায়। অপরদিকে স্যালি, জ্যাক আর তার বড় চাচা জিয়া একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে, যেখানে তারা ফানি কন্টেন্ট তৈরি করে এবং মানুষকে মাছ ধরা শেখায়। এভাবেই তাদের জীবনে সুখ শান্তি নেমে আসে। আর এখানেই এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে।